আসসালামু আলাইকুম, কি খবর কমার্সের স্টুডেন্টরা? সো তোমাদের এখন অনলাইনে সায়েন্সের অনেক স্টুডেন্টদের রিভিশন সিলেবাস শেষ করা এইচএসসি নিয়ে প্রচুর হাইপ চলতেছে, কিন্তু তোমাদেরকে নিয়ে কিন্তু খুব কম মানুষজন কথা বলছে। বাট আমরা এবছর কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই কিন্তু রিভিশন প্রোগ্রাম লঞ্চ করছি, আমাদের সাজেশন লঞ্চ করছি। তার মানে আমাদের দায়িত্ব থাকবে তোমাদেরকে গাইড করা। সো আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে যারা বিজনেস স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা করতেছি বা ব্যবসায় শিক্ষা থেকে পড়াশোনা করতেছি তারা আসলে এখন রিভিশনটা কিভাবে দিব। তো আমরা কথা না বাড়াই সরাসরি মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের মেইন হার্ডেলটা কোন জায়গায় কমার্সের স্টুডেন্টদের জন্য। সো এখানে মেইন হার্ডেলটা হলো মেজরিটি আমাদের একদম যারা আমরা একান্ত কোনো একটা টপ ক্যালিবার কলেজে না পড়ি, মেজরিটি স্টুডেন্টদেরই সর্বোচ্চ 10 থেকে 20% সিলেবাস হয়তো বা ভালো মতো আত্মস্থ আসছে, বাকিগুলো রিডিং দিয়ে গেছি, কিন্তু কোনোটাই আসলে আমাদের ওভাবে পড়া হয় নাই। অর্থাৎ আমাদের 90%-এর উপরে সিলেবাস বাকি আছে এবং আমাদের মেজরিটির এইচএসসি পাশ করার মতো যোগ্যতা নাই। সো এই মোমেন্টে আসলে পড়াশোনাটা কেমনে করা উচিত? আমার মনে হয় এই সংখ্যাটা তোমরা অনেক বেশি, অ্যাটলিস্ট সায়েন্সের চেয়ে কমার্সে এই সিনারিওটা অনেক বেশি। এখন এই সিনারিও থেকে বের হওয়ার উপায়টা কি? বের হওয়ার উপায় হলো যে তুমি যদি আমাকে বলো যে ভাই আমার সিলেবাস 90% বাকি, এখন আমি কি পারবো? উত্তর হলো নিঃসন্দেহে, উত্তর হলো তুমি পারবা। এ নিয়ে কোনো সন্দেহ নাই যে তুমি পারবা, কিন্তু তোমার এখন টিপিক্যাল একাডেমিকের মতো, অর্থাৎ তোমরা কমার্সে যেরকম একাডেমিক পড়ো যে টিচার আসবে, প্রথমে থিওরি পড়াবে, তারপর একটা একটা করে ছক আট করবে, তারপর তোমারে হলো আর জাবেদা শিখাবে, রেওয়া মিল শিখাবে, আর্থিক বিবরণী শিখাবে, এই প্রত্যেকটা বসে 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 আবার জিরো থেকে একদম স্টার্ট করবে, তুমি জিরো থেকে ফুলবাবুর মতো বসে বসে বুঝবা, তাহলে কিন্তু হবে না, ওই পরিমাণে সময় নাই। এখন তোমাকে যেটা করতে হবে যে কোনো একটা চ্যাপ্টার যদি পড়তে চাও, তোমাকে আগে প্রথম কোশ্চেন করতে হবে যে এই চ্যাপ্টারে কোথা থেকে কোশ্চেন আসে। যা যা কোশ্চেন আসে শুধুমাত্র তা পড়বে, এর বাইরে কোনো কিছু এক নজরও চোখে দেখবো না। তাইলে তোমার এখন এই মুভমেন্ট থেকে পসিবল, ঠিক আছে? সো প্রথমত তোমাকে একটা ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এমন কোনো ক্লাসই করতে হবে যেখানে টিচার সিলেবাসের বাইরের না, ইম্পর্টেন্টের বাইরে কিছু পড়াবে না। এটা হলো একদম প্রথম ও প্রধান শর্ত। তো যেই কোর্সে ভর্তি হও, যেখানেই পড়ো, যদি তুমি দেখো এখনও টিচার আবার একদম জিরো থেকে স্টার্ট করতেছে, একদম 100% ধরে রাখো তোমার জীবনে সিলেবাস শেষ হবে না। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা, চলো আমরা একটু সাবজেক্ট ওয়াইজ একটু অ্যাপ্রোচগুলো করি। প্রথমত আছে আমাদের অ্যাকাউন্টিং, তারপরে আছে হলো ম্যানেজমেন্ট, তারপর হলো আমাদের ফাইন্যান্স, অর্থাৎ তিনটা যেটা সবারই আছে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের দুইটা পেপারই হলো ম্যাথমেটিক্যাল বেসড, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ম্যাথকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো ম্যাথ বেসড, যেখানে আমাকে ডিরেক্ট ম্যাথ করতে হবে, ম্যাথ করে দেখাই দিতে হবে। দ্বিতীয় হলো শক বেসড, মানে কি রেওয়া মিল, জাবেদা, আর্থিক বিবরণী, এক ঘোড়া, দুই ঘোড়া, বহু ঘোড়া, এরকম ছক দিয়ে যা যা আমার করার লাগে। এখন কথা হলো যেগুলো ছক বেসড, এগুলোর জন্য আসলে কি জানতে হয়? প্রসেস, যে কি প্রসেসে আমার ছকটা বানাইতে হবে। আর ম্যাথ বেসডের জন্য আমাকে জানতে হবে হলো সূত্র। এখন তোমাদের সুবিধা হলো তোমাদের বইতেই এগুলা ম্যাথ বা এই উদাহরণগুলা অনেক বেশি দেওয়া আছে। প্রসেসের জন্য মূলত তোমাকে টাইপ ওয়াইজ আগাইতে হবে, যে এই টাইপটা আসলে এমনি 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 করতে হয়, ঠিক আছে? সো তোমাদের জন্য সামনে একটা বই আমাদের এই ক্যাপস্টোন কোর্সে ফ্রিতে যাবে, সেটা লুকাস ম্যাথ। এটা লেখা হচ্ছে, এটা আমি নিজে এই টিমের সাথে আছে কাজ করতেছি, সেখানে আমরা এই প্রসেস আর সূত্রগুলো একসাথে করে দিচ্ছি। তোমাকে যে কোনো ম্যাথ দেখার পরে প্রসেস আর সূত্রগুলো ভালো মতো জানতে হবে, কারণ এক্স্যাক্ট ম্যাথ মিলবে না, কিন্তু প্রসেসটা যদি সেম থাকে, জানা এই এক ঘরে আসলে এমনি এমনি ছকটা করতে হয়, এই উদাহরণগুলো এইগুলো হলো যোগ হয়, এগুলো হলো বিয়োগ হয়। এই সিম্পল প্রসেসগুলো যদি জানতে পারো, তুমি যদি করতে পারো, নিজে একটা নোট করো যে প্রসেস, যে এই এক ঘরে আসলে এগুলা আমার যোগ দিতে হবে, এগুলা বিয়োগ দিতে হবে। এই সিম্পল প্রসেসগুলো মাথায় রাখো। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর ফাইন্যান্স সেকেন্ড পেপার, এই দুইটা হইলো গিয়ে আমাদের থিওরিটিক্যাল মাল, ঠিক আছে? অর্থাৎ এগুলোতে ম্যাথ নাই, মেজরিটি হলো মুখস্থ মালপাতি। এখন সব তো মুখস্থ করা পসিবল না থিওরিটিক্যালের ক্ষেত্রে। সো এই জায়গাটাতে তুমি সিলেক্ট করো টপিক, যে কোন কোন টপিক, কোন কোন গ্রাফ, কোন কোন সংজ্ঞা, কোন কোন প্রকারভেদ, কোন কোন বৈশিষ্ট্য, কোন কোন পার্থক্য আমার আসে, এবং শুধুমাত্র ওই জায়গাগুলো একটু মুখস্থ করবা। ওকে, এখন এই টপিকগুলো কোথা থেকে জানতে পারবা? তোমাকে হয় স্যারকে ফলো করতে হবে, না হয় তোমাকে কোনো একটা সাজেশন ফলো করতে হবে, না হয় অন্য কোনো জায়গা থেকে। এখন সাজেশনের জন্য আমাদের কিউএন এর বিজনেস স্টাডিজের একটা সাজেশন আছে, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখো অ্যানালাইজ করে করে এখানে দেওয়া আছে, যে একটা ছক দেওয়া থাকবে, এই টপিক এই সালে কোশ্চেন আছে, এই টপিক এই সালে কোশ্চেন, এবং 3 ভাগে ভাগ করা। এই সাজেশনটা রাখতে পারো। আর যারা কম্প্যাক্ট ফর্মে ক্লাস খুঁজতেছো,
তোমাদের কমার্সের মেজরিটি মানুষজন শুধু অ্যাকাউন্টিংই পড়াবে, আমাদের কমার্সের কিন্তু এবছর ফুল রিভিশন কোর্স লঞ্চ হয়েছে। সো ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফর বিজনেস স্টাডিজ, এখানে আমাদের ঢাবির পোলাপানি ক্লাসগুলো নিবে, একদম প্রপারলি তোমাদের ক্লাসগুলো নিবে। আমি যে আইডিওলজিগুলো এখন প্রিচ করব সেই আইডিওলজি অনুযায়ী তোমাদেরকে পড়াবে। সো এই কোর্সটাতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো। অলরেডি তোমাদের কমার্সের বেশ কিছু মানুষজন ভর্তি হয়েছে। সো এই জায়গায় তুমি আসলে অন্য কোনো জায়গায় ফ্রি ক্লাস লাইভ ক্লাস নিয়ে ঘুরে বেড়ানো লাগবে না, কারণ এখনই ঘুরে বেড়ানোর সময়টা নাই। এখন আসো, সেটা হলো যে আমাদের ফাইন্যান্সের ফার্স্ট পার্টটা এক্স্যাক্টলি লাইক ম্যাথ বেসড অ্যাকাউন্টিং, অর্থাৎ তোমাকে ম্যাথের সূত্রগুলোতে বেশি ফোকাস দিতে হবে। গেল, তাহলে আমি ওভারঅল সাবজেক্টগুলো নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা একটু টাইমলাইন নিয়ে কথাবার্তা বলি। ধরে নাও তোমার হাতে এখন অ্যাভারেজে 60 ডেজ টাইম আছে। এই টাইমটা 20 দিন হইতে পারে, 40 দিন হইতে পারে, 50 দিন হইতে পারে, যেই টাইমই থাক তুমি এটাকে ভাগ করবা হলো টোটাল 3টা ফেজে। ফেজ 1 হলো প্রথম 30 দিনের মতো, অর্থাৎ প্রায় অর্ধেক সময় এখানে তুমি দিবা। এই টাইমটা জুড়ে তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট থিওরি ক্লিয়ার করবা আর হলো মেড ইজি সিকিউ ক্লিয়ার করবা। তুমি যেটা করবা, তুমি এখন টেস্ট পেপার মেড ইজি কিনে মেড ইজিতে যাবা এবং প্রতি চ্যাপ্টারের আন্ডারে যেগুলো তোমার শর্ট সিলেবাসে আছে সেই মেড ইজি থেকে জাস্ট 10টা সিকিউ সলভ করবা। এগুলো ম্যানুয়ালি হাতে লিখে করিও, এগুলো থেকেই তোমার বোর্ডে কোশ্চেন আসবে, এর বাইরে কিচ্ছু যাবে না। এর পরবর্তী 15 দিন তুমি যেটা করবা, যে কোনো একটা কোচিং সেন্টারে অফলাইনে মডেল টেস্ট দিবা, যে কোনো জায়গায়। তারপরে লাস্ট 15 দিন এটা তুমি নিজে স্টাডির জন্য, অর্থাৎ প্রথম অর্ধেক সময় তুমি সলভিং আর থিওরি পড়ার কাজে লাগাবা, তারপরের 1/4 সময় তুমি কাজে লাগাবা হইলো গিয়া মডেল টেস্ট দেওয়ার জন্য, তারপরে 1/4 সময় হলো নিজে স্টাডি করতে হবে। এই টাইমটাতে কোচিং টোচিং কোনো জায়গায় যাওয়া যাবে না, লাস্টের 10 দিন নিজেকে পড়তে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের প্রিপারেশন প্ল্যান। এখন 20 দিন হলে প্রথম 10 দিন এখানে, তারপরে 5 দিন এখানে, এরকম প্ল্যানটা কিন্তু সিম্পলি থাকবে। আচ্ছা, এখন আসো, তার মানে আমরা কি বললাম যে আমরা সিলেক্টেড টপিক আর চ্যাপ্টার পড়বো। আমাদের কোর্সের কোনো ক্লাসই বড় না, আমরা সিলেক্টেড টপিক আর চ্যাপ্টারই তোমাদেরকে পড়াবো। গেল, এখন আমাদের যে জায়গায় একটা ভেরি এখানে এনবি দিয়ে দিলাম, বিশেষ দ্রষ্টব্য। আমার কমার্সের কিছু স্টুডেন্টদের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ ছিল। সো আমি আগের বছরই শুনছিলাম যে এরা আইসিটিতে প্রচুর ধরা খায়। তোমরা আইসিটিতে ধরা খাবাই, আইসিটির কোশ্চেন সায়েন্সের স্ট্যান্ডার্ড হবে, তোমাদের স্ট্যান্ডার্ড হবে না। সো আইসিটি সিকিউর জন্য আমি তোমাদেরকে বাজারের একটা বই সাজেস্ট করি। এটা হলো আইসিটি নোট নামে একটা বই আছে, হার্ডলি মনে হয় 100 পেজের। সো এইখানকার সৃজনশীলগুলো ঠাড়াভাবে করে যায়, এখানে এমসিকিউ আছে মোটামুটি কামের। এই বইটা করলে তোমার সিকিউ কভার হয়ে যাবে। আর আইসিটির এমসিকিউটা কিন্তু টাফ করে প্রতি বছরই। সো আইসিটির এমসিকিউর জন্য ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যারের বই থেকে এমসিকিউটা পড়ে যাইও। ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যারের এমসিকিউগুলো সলভ করে গেলে মোটামুটি এইচএসসি আইসিটিতে পাস মার্ক তুলে আসতে পারবা। আমি কেন সবসময় এরকম, আমি তো তোমাকে বলতে পারতাম যে 22 পাইতে পারো 25-এর মধ্যে, না, আমি বাস্তবভিত্তিক কথা বলবো, কারণ তোমরা অনেকে আইসিটিতে পাস মার্ক পর্যন্ত তুলতে পারো না। আচ্ছা, এর পরবর্তীতে ইংলিশ যারা পাস করতে চাও বা প্লাস পাইতে চাও, প্রতি 2 দিনে অ্যাটলিস্ট, মানে আমি সায়েন্সের পোলাপানকে বলছি দিনে একটা করে, ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে একটা। তুমি যেটা করো প্রতি 2 দিনে একটা করে, যে ফার্স্ট পেপারে একটা মডেল টেস্ট দাও, সেকেন্ড পেপারে একটা মডেল টেস্ট দাও। বাসায় বসে আছো, মডেল টেস্ট দাও, নিজে লেখে নিজে খাতা কাটো, অথবা 2 জন বন্ধু মিলে একটা গ্রুপ করো। আর যারা প্রিভিলেজ তারা একটা টিচার নিয়ে জাস্ট মডেল টেস্ট দিতে থাকো। ইংলিশের কোনো রুলস পড়ার লাগবে না, জাস্ট মডেল টেস্ট দাও, তাই দেখবো কভার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হইল গিয়ে আমাদের এখন যদি কোনো জায়গায় আমি ক্লাস করতে চাই, আমি সবসময় এনশিওর করবা যে তোমাকে প্রথমে টিচার বেসিক একটা থিওরি পড়াবে, কিন্তু এই থিওরিতে মূলত থাকবে ম্যাথেরগুলোর ক্ষেত্রে বা ছকেরগুলোর ক্ষেত্রে প্রসেসটা শেখাবে। দেন সে 2-1টা সিকিউ সলভ করাবে। এই প্রসেসটাতে তোমার ক্লাস আগাইতে হবে। নিজেও যদি পড়ো, আগে প্রসেসটা দেখো, দেন বিগত বছরে 1-2টা কোশ্চেন সলভ করো। দিস শুড বি ইয়োর রিডিং প্রসিজার ফর নাও অন, ওকে? আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো তুমি কিন্তু পরীক্ষার আগের দিন তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের 2টা পার্ট, সেকেন্ড পার্টের 2টা পার্ট, এতগুলা বই কিন্তু তুমি পড়ে যেতে পারবা না। সো এখন তুমি যেই সোর্স থেকে পড়াশোনা করো, বই থেকে করতে পারো, গাইড থেকে করতে পারো, নোট থেকে করতে পারো, শিট থেকে করতে পারো, যেখান থেকেই পড়ো, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট 2টা টপিক মার্ক করবা, এক হলো আই টপিক মার্ক করবা এবং ডাব্লু টপিক মার্ক করবা। এখন ইম্পর্টেন্ট টপিক যদি জানতে চাও, তুমি কিউএন এর বিজনেস স্টাডিজ সাজেশনটা ফলো করতে পারো। এখান থেকে 75% কমন গ্যারান্টি ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ঠিক আছে? এই সাজেশনটা থেকে তুমি ইম্পর্টেন্ট টপিক মার্ক করলে। আর উইক পয়েন্ট কি, যে যেই টপিকটা আমি পারি না, ধরো আমি জাবেদা পারি না, সো জাবেদা আমি আলাদাভাবে ডাব্লু দিয়ে মার্ক করলাম, বা জাবেদার একটা স্পেসিফিক টাইপের ম্যাথ আমি পারি না, সো এটা আমি ডাব্লু দিয়ে মার্ক করলাম, যাতে পরীক্ষার আগে কিন্তু তুমি সব কিছু পড়ে যেতে পারবা না। সো তখন তুমি এই যে তোমার রিভিশন ম্যাটেরিয়াল যে তুমি বানাইছো, তোমার বইয়ের মধ্যে রিভিশন ম্যাটেরিয়াল মার্ক করাটাই হলো রিভিশন ম্যাটেরিয়াল। আই আর ডাব্লু দিয়ে মার্ক করা আছে, এইটাই দিয়েই তুমি পড়ে যাবা পরীক্ষার আগে, তোমার মাথা কনফিডেন্টও থাকবে এবং যা কামের তাই তুমি পড়ে গেলা।
আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া আমার এখন স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত। সায়েন্সের পোলাপান কিন্তু তুলনামূলক মোটামুটি পড়াশোনা করছে, কিন্তু কমার্সের পোলাপান কি অ্যাকচুয়ালি পড়াশোনা করছো তোমরা ওই পরিমাণে? উত্তর হলো না। অর্থাৎ সায়েন্সের মানুষজন এখন যদি একটা মোটামুটি পেসে আগায়ও, কমার্সের মানুষজনকে কিন্তু এখন মরিয়া হয়ে আগাইতে হবে। কারণ এই 3 থেকে 4 মাসের পরে অনেক মানুষকে আমি পাস করতে দেখি বা 5 পয়েন্ট পাইতে দেখি। বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখো, ঢাবি জাবি রাবি এগুলা সি ইউনিটগুলোতে পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখো, তোমাদের জিপিএর মার্কটা কিন্তু অনেক জরুরি। কারণ তোমাদের বাকি যারা আসবে এরা ধরো 4 পয়েন্ট সামথিং 4 পয়েন্ট সামথিং পায়ে আসবে, সেখানে যদি তুমি 5 পয়েন্ট একবার পায়ে যাও তার মানে তুমি অলরেডি অ্যাডমিশনে একটা হিউজ লেভারেজ তুমি পাচ্ছ, অ্যাটলিস্ট 5 থেকে 10 মার্ক তোমার লেভারেজ পাওয়া হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন স্টাডি রুটিন বলতে আমি পার্সোনালি সাজেস্ট করব টার্ন অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অফ করে দাও। তোমরা এমনি কমার্সের মানুষজন, তোমাদের জন্য সোশ্যাল মিডিয়াতে ওরকম কিছুই নাই, কোনো প্ল্যাটফর্মে তোমাদেরকে ওরকম ফ্রি ক্লাস করাইতেছে না, যে করাবে সে পেইডে করাবে, আমাদের পেইড আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অফ করবা, দেন সোশ্যাল মিডিয়া অফ করার পরে সুন্দর মতো পার ডে ট্রাই করো 10 ঘন্টা প্লাস পড়াশোনা করার মিনিমাম। 10 ঘন্টা কেমনে? সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, 4 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, রাতের বেলা হলো 4 ঘন্টা। এখন অনেকে যারা চালাক, আমরা তো সবাই রাত জাগেই থাকি, সো রাতে তুমি সন্ধ্যার পর থেকে 6 ঘন্টা টাইম দাও, রাত 2টার দিকে ঘুমাও তুমি, সমস্যা তো নাই। রাতে 6 ঘন্টা রাখো আর সকাল দুপুর মিলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 ঘন্টা টাইম বের করো। মনে রাখতে হবে তুমি এখন 14 জায়গায় মুখ মারার কোনো দরকার নাই। তুমি 14টা স্যারের কাছে এখন যদি প্রাইভেট পড়ো, অ্যাকাউন্টিং একটা নাও, ম্যাথ ফিনান্স একটা নাও, ম্যানেজমেন্ট একটা করে টিচার নাও, অফলাইনে যে পড়া ট্রেনটা তোমাদের চলে, কোনো লাভ কিছু হবে না। এই যে যা শখের ম্যাথ, জাবেদার আওয়ামিল, আর্থিক বিবরণী, এগুলো নিজেরাই করতে হবে, ঠিক আছে? নিজেরাই মনে রাখতে হবে। সো ট্রাই করো একটা ক্লাস করার পরে নিজে সলভ করার, নিজে সলভে আটকে গেলেও ওটা ব্রেনে বেশি থাকে, ঠিক আছে? সো এই হলো 10 ঘন্টা প্লাস যদি তুমি টাইম দাও, ইনশাল্লাহ দেখবা তুমি এইচএসসিতে ভালো করছো। উত্তর হলো যে তুমি যেমন কমার্সে ফাঁকিবাজ, তোমার মেজরিটি ফ্রেন্ডও ফাঁকিবাজ। এই 3 থেকে 3 মাস তো নাই, 2 মাস, এই 2 মাসে যে টানটা দিবে সে হলো এইচএসসিতে ভালো করবে। সো আশা করা যায় আমি আমার ভিডিওতে মোটামুটি একটা গোছানো মেসেজ দিতে পারছি। এই মাস্টার প্ল্যানটা ফলো করবা, এবং যারা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে চাও ডেসক্রিপশন বক্স চেক করবা, আমাদের এই বিজনেস স্টাডি সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। আইসিটি নোটটা তোমরা রকমারিতে যায় সার্চ করে কিনতে পারো, ঠিক আছে? রকমারিতে যে আইসিটি নোট লিখে সার্চ দিলেই এই বইটা চলে আসবে, খুব কম দাম। আসসালামু আলাইকুম, এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা, টাটা।